উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী এবং চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের বেতন বৃদ্ধির সার্কুলার বাতিল হওয়ার বিরুদ্ধে বিক্ষোভে শামিল হলো সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় শাখা এবং বিশ্ববিদ্যালয় স্থায়ী ইউটিউব শিক্ষাকর্মী সমিতি। এদের সার্কুলারের ভিত্তিতে নতুন বেতন কাঠামো চালু করে সামনের মাসেই সেই বেতন দেওয়ার দাবি জানানো হয়। বুধবার এই দাবিতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখান তারা। সারা বাংলা শিক্ষা বন্ধু সমিতি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র তন্ময় বাগচি জানান, গত 20 তারিখ উপাচার্যের নির্দেশে রেজিস্ট্রার একটি সার্কুলার চালু করেছিলেন। তাতে অস্থায়ী ও চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের 10% বেতন বৃদ্ধি করা হয়েছিল, কিন্তু কোনো এক অজানা কারণে আচমকা উপাচার্যের নির্দেশে সেই বেতন কাঠামো বন্ধ রাখা হয়েছে। এরই প্রতিবাদে এদিনের এই বিক্ষোভ বলে জানান তিনি। আজকে আমরা এখানে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছি, তার কারণ গত 20 তারিখ মাননীয় রেজিস্ট্রার উপাচার্যের আদেশ বলে একটি সার্কুলার জারি করেছিলেন। যেই সার্কুলারের বলে এই বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী এবং চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের 10% বেতন বৃদ্ধি করা হয়েছিল এবং মাননীয় চুক্তিভিত্তিক শিক্ষকদের 57,700 টাকা তাদের বেতন কাঠামো চালু করা হয়েছিল, যেটা তার আগে 10 মাস আগে ইসিতে অ্যাপ্রুভ হয়েছিল এবং সেই অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের অর্থ বিভাগে নতুন বেতন কাঠামোর কাজ চলছিল গত শুক্রবার পর্যন্ত। কিন্তু কোনো একটা অজানা কারণে আমরা গতকাল জানতে পেরেছি যে উপাচার্য নাকি, যিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে পলাতক, তার কোনো এক নির্দেশ বলে এখানকার আধিকারিকরা সেই নতুন বেতন কাঠামো যেটা বাস্তবায়নের কাজ তারা বন্ধ রেখেছেন। তাই আমরা অবিলম্বে যে সার্কুলার হয়েছে সেই সার্কুলারের ভিত্তিতে নতুন বেতন কাঠামো চালু করে সামনের মাসে সেই বেতন দেওয়ার জন্য আমরা এখানে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছি।